এত সামনে ধরে ৮০, ৭৫ বেশি, ৭০ বেশি। নাম মনে হয় লেখেন নাই, চিরাটা লেখা যায়। লিখে দেবেন। আদা লিখেছেন? আদা আদা লেখা আছে, জি স্যার, আদা লেখা আছে। ওই আদা, হ্যাঁ 120 টাকা। আর রসুন? জি স্যার, রসুন লেখা আছে। 75 থেকে 90 টাকা কেজি। এটা বাইরে। আর দেশিটা মনে হয় ওঠেন না। দেশিটা এখন বিক্রি হচ্ছে 70 টাকা। বেশি বেশি 60? 100। না না না, সর্বশেষ আমি কিনেছি 70 টাকা কেজি, তবে এখন আরো কমেছে। হ্যাঁ 50 টাকা কমে। আমাদের এলাকায় বিক্রি হতে ওই রাখি না। 50 টাকা কিনেছি আমি সর্বশেষ, হ্যাঁ 70, তারপরে 50। ঠিক আছে। দারুচিনি কত করে? 520 থেকে কেজি। 520 টাকা। ওই চালের নাম কি যেন? ওটা স্যার, ওই যে আপনার হাতে দিয়েছে, এটা হলো বাসমতি। লিখে দিয়েছেন? না স্যার, বাসমতি লিখে দিন। লেখেননি কেন? এটা স্যার বিক্রি আইটেম করেন? দাগা শর্ত হয়ে জন্য লেখেন স্যার। এই ছোট একটা বোর্ড দিতে হবে আপনাকে, কে বলেছে? জি স্যার, এই ছোট বোর্ড দিতে হবে, কে বলেছে? এই সব দোকান তো স্যার এরকম বুড়ি। আপনি ছোট্ট একটা বোর্ড দিয়েছেন, তারপর নিচে আবার অ্যাড দিয়েছেন। না, এটা কোম্পানি দিচ্ছে স্যার, এটার মধ্যে তার লেখা মানে আছে। এটা আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই। এটা স্যার কোম্পানি দিচ্ছে ইনভেস্টের জন্য, ওই জন্য আমরা ইয়ে করছি। হিসাবে দিলে পেয়েছেন, আর নিজে জানেন। আপনি বেশ কয়েকটা আইটেম এখনো এর ভিতর নেই। না, আমার জায়গার কারণে আমি দিতে পারি স্যার। যাকে কাজ দিতে পারেন, একটু বড় করে বোর্ড দেন। ইনশাআল্লাহ দিয়ে দেবো। পরবর্তী আমরা দিয়ে দেবো। নতুন বোর্ড বসাই দিব স্যার। ওই যে দেখেন, ওই যে আপনার পিছনে যেগুলো আছে না, হ্যাঁ, কসমেটিক আছে অনেক। সবকিছু যেগুলো প্যাকেট জাত আছে, বোতল আছে, প্রত্যেকের দাম লেখা আছে, আছে না? জি আছে। আছে। যেগুলো লেখা আছে এগুলো সব দিয়ে দিই। হ্যাঁ, সেগুলো দেওয়ার দরকার নেই, যেগুলো লেখা নেই ওইখানে সেইখানে দিতে হবে। আমাকে একটা জিনিস দেন তো, ওইটা ওই যে লাচ্ছা সময় নাকি লাচ্ছানোর সময় কি আছে? এটা লাগছে। লাচ্ছা কোথায় পেয়েছেন এটা? এটা আমরা কোম্পানি থেকে আনাইছি। কোন কোম্পানি? এটা হচ্ছে কে শপি। সম্মানের ওনার ফ্যাক্টরি। শ্যামবাজার। ওনার ফ্যাক্টরি সম্মানের কে শপি। ওই যে লেবেল দিয়েছে যখন, তখন অবশ্য ওই কোম্পানির নাম ঠিকানা দেওয়া লাগতো। এবং দুলাভাইয়ের নাম বলে সেই জন্য আমরা পেয়ে করি। কিন্তু রং দিয়েছে মনে হচ্ছে একটু, না? না, উনি গ্যারান্টি দিয়েছে, বলছে আমরা ফুড কালার 100%। কত করে কেজি কিনেছেন? এটা আমরা কিনা হচ্ছে 200 টাকা কেজি। 200 টাকা কেজি বিক্রি। 185 কিনা দেখে দিয়েছেন এখানে? না, এটা লেখা আছে। এটাও দেন, এটা তো বিক্রি হবে। এটা মানে কালকে বিকেলে আনছি আর মানে আজকে সকালে থেকে মেমো আছে আমাদের। বিক্রি তো শুরু করেছেন তাই না? মূল্য তালিকায় লেখেন নাই কেন? ঠিক আছে, অনেকগুলো আইটেমই নেই তাই না? মেজর আইটেমগুলোই নাই এখনো। রোজা উপলক্ষে এই অংশগুলোই বেশি বিক্রি হবে তাই না? এগুলো বেশি বিক্রি হয়। বেশি বিক্রি হবে, সেগুলো আপনি লিখে দেন। চীনা বিক্রি হবে বেশি। ইনশাআল্লাহ। ইফতার তো অনেকেই চীনা খাচ্ছে এখন তাই না? এটা নিচেতে লিখে দিতে পারেন। আপনি নতুন একটা বোর্ড, সুন্দর একটা বোর্ড তৈরি করেন, একটু বড় সাইজের, ঠিক আছে। যেন সব। স্যার ওইটা ভাঙে গেছে পরে এটা পরে আমরা অর্ডার দিয়ে বানাই। কিন্তু এইটা ক্যাশ মেমো দেখান তো দেখি, যে কোম্পানি দিয়েছে দেখেন। আমরা উদ্বিগ্ন, একটা কারণে উদ্বিগ্ন, দুইটি কারণে উদ্বিগ্ন। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। শোনেন, দুইটা বিষয়। একটা হচ্ছে যে ব্যবসায়ী যিনারা আছেন ওনাদের যেমন রেসপন্সিবিলিটি আছে, এজ এ কনজিউমার হিসেবে, ভোক্তা হিসেবে আমারও দায়িত্ব আছে। আমার দায়িত্ব হচ্ছে এই যে রং মেশানোর জিনিসগুলো আমরা পছন্দ করবো না, কারণ রং মিশালে যে টেস্ট বেড়ে যায় এমনটি না, তো মোটেও না। এটা যদি ফ্রেশ থাকতো, সাদা যে কালারটা অরিজিনাল কালার, সেটা থাকলে আমাদের সন্দেহের কারণ ছিল না। এখন এটি আমরা বুঝতে পারছি না যে আসলে ফুড গ্রেড না এই নর্মাল টেক্সটাইল কালার। যদি টেক্সটাইল কালার হয়ে থাকে, এটা তো উদ্বিগ্নতা রয়েছে আমাদের। উনি ডিক্লারেশন দিচ্ছেন যে এটি টেক্সটাইল কালার নয়, এটি ফুড গ্রেড কালার। ফুড গ্রেড কালারের দাম অনেক বেশি। ওনার মালটা স্যার আমরা প্রতি বছরই বেশি। টেকনিক
একবার নিয়ে আসি। আচ্ছা কি লেগেছে এখানে জানো? টেকনিক, ওর নাম হচ্ছে টেকনিক। টেকনিক সময়। লেখা নাই তো সেগুলো, লাচ্ছ সময় কিছু লেখা নাই, কোথায় লেখা আছে? নামই দিছে টেকনিক। আঠারোশো দুই তারিখ কিনেছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু এটা যে ফুড গেট এটা আমরা নিশ্চিত না, Yes. এবং এখানে ওনার ডিক্লারেশনও নেই। জিজ্ঞেস করছে তো যে কি মানে আপনারা মানে কিছু কালার বিক্রি করেন তো? ফুড গেট কিছু কালার বিক্রি করেন, তাই না? কি কি কালার বিক্রি করেন? ঘুরে ঘুরে। আর ওই যে আরো কন্টেনার আছে না না? না, শুধু একটি। একটা হ্যাঁ, আইটেম টিনের কার্টুন আছে তো? ওগুলো দিছি। টিনের কার্টুনও আছে? নাই। আছে। একটা আইটেম দিছি, কাস্টমারকে বললে হবে এটা ফুটবে। এই ভাই এটা এই সমস্যা ভাইয়া ভিতরে এই খালি হবে গাড়ি মেড ইন কি লেখা আছে? মুম্বাই স্যার, ইন্ডিয়া। ইন্ডিয়া। ইম্পোর্টার আছে? না, ইম্পোর্টার না। কোথায় দেখেন? এই যে আপনি এই যে কালারটা আছে স্যার, এই যে ইম্পোর্টেড বাই হাদাত ব্রাদার্স, হেদায়েত মৌলভীবাজার, ঢাকা। নতুন টাকা 3 নাম্বার এত, বিল নাম্বার এত। আছে, ইম্পোর্টার আছে। ইম্পোর্টার আছে, আমরা আইডেন্টিফাই করতে পারছি, কিন্তু এদের ক্ষেত্রে আইডেন্টিফাই করতে পারছি না আমরা। এটা সাইজের নাম আছে, ফোন দিয়ে না না সরাসরি না, জানতে ফোন পারেন। দিলে তো উনি অস্বীকারও করতে পারে। তারপরে একটু জানবেন স্যার। মূল্য তালিকাও নেই আপনার, আছে সবগুলো? না, এটা মূল্য নেই। দেননি, মূল্য তালিকা দিতে হবে। এটা রাখেন, এটা আমরা নিলাম। মূল্য তালিকা তাহলে আপডেট করেন। মূল্য হ্যাঁ ঠিক তো করতে হবে, আজকে ঠিক করেন। এটা বড় বোর্ড করতে কত টাকা লাগতে পারে আনুমানিক? 200-300 টাকা খরচ হবে। 300 টাকা খরচ হবে, এটা তো খুব বেশি অ্যামাউন্ট, তাই না? এটা ইচ্ছা করলে আপনার করতে পারেন। এই যে খোলা যে আইটেমগুলো সবগুলোর ভিতরে ইনসার্ট করে দিয়ে দিবেন। স্যার, রঙের এটা কি করবেন, স্যার? এখন এর তো সন্দেহ, আমরা একটু দেখি, ওই বেকারিতে আমাদের যেতে হবে। হ্যাঁ, ওই যে ব্যাগের স্যার নাম। আপনি একটু ছাড়ার মধ্যে আসেন লোক তো না, রোদে থাকলে ভিটামিন ডি পাচ্ছি, এটা খারাপ কিছু না। ভিটামিন ডি হবে হ্যাঁ হবে। তো আপনার যেহেতু এই নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রমজান কেন্দ্রিক বেশি চাহিদা, সেগুলো দামই ওখানে লেখা নেই। এই জন্য সতর্কতামূলক ভাবে আপনাকে 1000 টাকা জরিমানা আরোপ করা হলো। ঠিক আছে, আজকে নির্দেশনা দেওয়া হচ্ছে, আজকে আপনি মূল্য তালিকাটা হ্যাঁ সবগুলো ইম্পোর্ট দেবেন এখানে, প্রয়োজনে বোর্ড পরিবর্তন করে ফেলে। এই ইয়া কি নাম? না, লিখে ফেলেন বই। লিখছি ম্যাডাম, প্রসিকিউশন লিখতেছি। প্রসিকিউশন শুধু সবগুলো খোলা মূল্য তালিকা আইটেম নাই, যা আছে লিখে, সবগুলো মূল্য তালিকা সঠিক নাই।